আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে এমন পাঁচজন ধাসু বক্তা সম্পর্কে আলোচনা করব যাদের বক্তব্য ও বক্তব্য দেওয়ার স্টাইল দেখে আমি নিজেও চমকে উঠেছি, আর আপনারাও হয়তো তাদের বক্তব্য শুনলে বা দেখলে চমকে উঠবেন। কারণ তাদের বক্তব্য দেখে হয়তো আপনাদের অনেকেরই হাসতে হাসতে পেট ব্যথা আরম্ভ হয়ে যাবে। কেননা তাদের বক্তব্য দেখে এটাই অনুভব হয় যে এগুলো ওয়াজ নসিহত হচ্ছে না, বরঞ্চ কমেডি সার্কাস হচ্ছে। কেউ ওয়াজ করতে করতে পাংখায় লটকে যাচ্ছে, আবার কেউ ওয়াজ করতে করতে মাইক হাতে নিয়ে জনগণের দিকে ফেলে দিচ্ছে, কেউ ওয়াজ করতে করতে কুরসি ভেঙে ফেলতেছে। তো আসুন সেই কমেডিয়ান বক্তব্যগুলি শুনি, তারপর এ সম্পর্কে আলোচনা করব। अरे खुदा की कसम, अगर तूने मोहब्बत मुस्तफा की होती तू कहता अरे आका जो है उनके कदमों के नीचे आने वाली मट्टी की ला हौला वला कुव्वता इल्ला बिल्लाह। कहा है जिब्रील, आज इसके दरवाजे पर किस लिए आए हो? तेरा दरवाजा तुझे है नहीं, किस लिए आया है? उसने कहा जिसके लिए है वो भी आया है। ऊपर जब चढ़ाया तो हजरत इब्राहीम अलैहिस्सलाम भी साथ आया। अर्श मुअल्ला तक है। हम उन लोगों के मानने वाले हैं जो एक जिंदा कौम है, एक सिलसिला है, ऐसे जिंदा दरख्त है जिनकी जड़ें जमीन पर है। তো বন্ধুরা, আপনারা শুনলেন এই ধাসু বক্তাদের ধাসু বক্তব্য ও তাদের বক্তব্য দেওয়ার স্টাইল। যে কেউ বক্তব্য দিতে গিয়ে জোশে উঠে পাংখায় লটকে গিয়েছে, কেউ আবার বক্তব্য দিতে দিতে জোশ যখন উঠে যায় মাইক ছিঁড়ে ফেলছে জনগণের দিকে, আবার জনগণ সুবহান আল্লাহ নারায় তাকবীরের নারা লাগাইতেছে। আবার কেউ বক্তব্য দিতে দিতে এমন অনুভব হচ্ছে যেন তিনাকে কারেন্ট লেগে গেছে, কেউ বক্তব্য দিতে দিতে জোশে উঠে তিনার চেয়ার ভেঙে ফেলেছে। তো বন্ধুরা, একবার ভেবে দেখুন যে এমন ধরনের বক্তব্য মানুষকে কি উপকৃত করবে, এর দ্বারা মানুষ কি নসিহত হাসিল করবে? মানুষ তাদের ওয়াজ নসিহত শুনবে, কোরআন হাদিসের কথা শুনবে, নাকি তাদের এই স্টাইলগুলো দেখবে? আসলে ইনাদের উদ্দেশ্য দিনে ইসলামের তবলিগ করা নয়, দিনে ইসলামের প্রচার করা নয়, মানুষকে কোরআন হাদিস শিখানো নয়, বরঞ্চ জনগণকে ইমপ্রেস করা। কিভাবে কি পদ্ধতি তারা মানুষকে ইমপ্রেস করতে পারবে সেটাই তাদের কল্পনা। তারা মানুষকে ইমপ্রেস করতে পারলে তারা সাকসেস, কারণ তারা ধর্মটাকে ব্যবসায় পরিণত করেছে। যে বক্তা মানুষকে বেশি ইমপ্রেস করতে পারবে তার ফিল বেশি ভালো হবে, তার ইনকাম বেশি হবে। তো বন্ধুরা, ইনারাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী। ইনারা নিজের ধর্ম, নিজের মজহাবকে ব্যবসায় পরিণত করেছে, উপার্জনের জরিয়া বানিয়েছে। আল্লাহ পাক এমন ধরনের বক্তা, এমন ধরনের ওয়াজ ও নসিহত থেকে উম্মতে মুসলিমাকে হেফাজত করুক, আমিন।